যখন কখনো শক্তি হারাতে লাগো তো নিজের মনকে এটা বুঝিয়ে নিও যেটা হচ্ছে সেটাতে আল্লাহর ইচ্ছা আছে, আর যা হবে সেটাতেও আল্লাহর ইচ্ছা হবে। জানো, আমরা অশান্তিতে তখন থাকি যখন আমরা আল্লাহর ওপরে সেভাবে বিশ্বাস না রাখি যেভাবে করা উচিত। মন অশান্তিতে থাকে, আর তারপর আমাদের মন অশান্ত থাকে আর প্রতিটা জিনিস মূল্যহীন আর হতাশ লাগে। এজন্য একটা লম্বা শ্বাস নাও আর পার করে আসা ভালো সময়কে মনে করো। কেউ হারিয়ে হাসে তো কেউ হেসে ভেঙে যায়। কখনো কখনো আল্লাহ আমাদেরকে নিজের নিকটবর্তী করার জন্য কিছু অস্থিরতা দেন, কিছু বিশেষ উদাসী, যেগুলো আল্লাহকে বলেই শান্তি পাওয়া যায়। সবাই বলে যে এটা সম্ভব নয়, কিন্তু আমি এই আশাই চাচ্ছি আপনার কাছে। সবাই বলে যে এটা সম্ভব নয়, কিন্তু আমি এই আশায় আপনার কাছে চাচ্ছি যে আপনি তো খালিকে কায়নাত, আপনার জন্য কি অসম্ভব। সবাই বলে যে উত্তম নয়, কিন্তু আমি এই আশায় আপনার দরজায় এসেছি যে আপনি তো সেই যার প্রাচুর্যতা কখনোই শেষ হয় না। আপনি তো খারাপকেও ভালো বানাতে পারেন। সবাই বলে আমার গুনাহ এটারও যোগ্য নয় যে মাফ করা যায়, কিন্তু আমি আপনার কাছে এই আশায় ক্ষমা চাইতে এসেছি যে আপনি তো গাফুরুর রাহিম, আপনি তো ক্ষমা করে দেন। এই দুনিয়া তো কখনো আমার আশা ছিলই না। আমার মান তো আপনি। আপনি আছেন তো নেই চিন্তা, কি বলে এই জামানা। শোনো, সেই যিনি তোমার রব আছেন না, তার কাছে তুমি আর তোমার মন খুব দামি। উনি তোমাকে শুধু তোমার ইচ্ছাতে নয়, বরং তোমাকে তোমার চাওয়ার জাহান দিতে পারে। নিজের রবের রহমত হতে নিরাশ হও না, হতাশ হও না, না দুর্বল হয়ে পড়ো, দুঃখী হও না। নিশ্চয় আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। জীবনের কিছু কাহিনীর শেষ না পাওয়াতে হয়, কিছু জিনিসকে না চাইতেও ছাড়তে হয়। কখনো কখনো আমরা সেই জিনিসকেও চেয়ে নিই যা আমাদের হয় না, যা অন্য কারো জীবনের অংশ হয়। তিনি আমাদের জীবনে শুধুমাত্র পরীক্ষার শুরুতে আসেন। তাই যেই কাহিনী আল্লাহ না পাওয়াতে শেষ করে দেন, সেটাতে কত বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে। যদি এই সময় তুমি সেই কথার ধারণা করতে না, তো পুরো জীবন শুকরিয়া সিজদা থেকে উঠতে না। আল্লাহ ভালোবাসেন তোমাকে, এজন্য তিনি তোমাকে পরীক্ষা করছেন। সম্পর্ক না ভাঙে তোমার, এজন্য অপেক্ষা করাচ্ছেন। উনি জানেন তার বান্দা কখন থেকে হাত পেতে বসে আছে। তিনি জানেন তার বান্দা হাসির মাঝে দুঃখ লুকিয়ে রেখেছেন। চিন্তা করো না, আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন অবাক করা মজেজা। তুমি নিকটে থাকতে পারো তার, এজন্য তিনি দিতে সময় নিচ্ছেন। বানিয়ে রেখেছেন তোমার জন্য সম্ভাবনার অগণিত উসিলা তিনি। তোমাকে তার কোণ পর্যন্ত আনার জন্য উনি শুধুমাত্র অসম্ভবের মধ্য দিয়ে অতিক্রম করছেন। বিশ্বাস রাখো, তোমার আল্লাহ এখন তোমার পর্যন্ত অদৃশ্য মাধ্যমে সাহায্য পাঠাতে চলেছেন। সিজদাতে গড়িয়ে পড়া অশ্রু প্রমাণ যে এখন দোয়াগুলো কবুল হতে চলেছে। দোয়া হোক দিনের আলোতে চাওয়া অথবা রাতের গভীরতার নীরবতায়। দোয়া হেসে চাওয়া হোক অথবা কেঁদে, অথবা তপ্ত রোদে ঘামের হাতে। দোয়া সবসময় কবুল হয়, শুধুমাত্র ধারণা আলাদা হয়। জরুরি নয় যে কোনো জিনিসের পেয়ে যাওয়ায় দোয়ার কবুলিয়ত, বরং কোনো জিনিসের দূরে চলে যাওয়া হলো দোয়ার কবুলিয়ত। শুধু কখনো কখনো কষ্ট, বিশ্বাস আর উদ্দেশ্যের ওপরে এতটা ভারী হয়ে যায় যে না দোয়া কবুল হতে নজরে আসে আর না উদ্দেশ্য বুঝতে পারি। এটাও পরীক্ষা হয়, আমাদের ভালোবাসার পরীক্ষা, আমাদের সবরের পরীক্ষা, আমাদের বিশ্বাসের পরীক্ষা।
অবশ্যই কবুল হবে তোমার দোয়াগুলো। এই ওয়াদা আল্লাহর। আল্লাহ তাআলা তোমার ভালোর জন্য দেরি অবশ্যই করেন, কিন্তু তিনি ভোলেন না। তকদিরের লেখা বদলে দেয় কষ্টে চাওয়া এক দোয়া। যা তুমি চাও সেটাই পাবে, অবশ্যই পাবে। আল্লাহ যদি মন দোয়াগুলোর দিকে ঘুরিয়ে দিয়েছেন, তাহলে কিছু তো আছে যা তিনি বদলানোর কথা ভেবে রেখেছেন। আর একদিন যখন তোমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে না, তো তোমার নিজের অতীতের কান্না আর অস্থিরতায় অনেক মায়া হতে লাগবে। আর একদিন সেই রব তোমার দোয়াগুলোকে এমনভাবে কবুল করে নেবেন যে তুমি নিজের তকদিরের ওপরে অবাক হয়ে যাবে। যে দোয়াগুলো কবুল হতে সময় নিচ্ছে, সেটা তোমার নসিবে লেখা হয়ে গেছে। কবুলিয়তের ধারণা আলাদা, শুধুমাত্র তার। উনি হয় মন বদলে দেন, অথবা মনের পছন্দ মতো রাস্তা খুলে দেন। উনি মাফ করে দেন, উনি ধরে নেন। আর অস্থির অন্তর থেকে বের হওয়া দোয়াগুলো কখনোই রদ করেন না। যেমন সেই রব সিজদার প্রথমে তোমাকে দোয়া করতে শিখান, সেভাবেই তিনি তোমার চাওয়ার আগে কবুলিয়তের উসিলা বানান। আল্লাহ তার মর্জি মোতাবেক তোমার নসিব লিখে ফেলেছেন, কিন্তু হতে পারে তোমার চাওয়ার পাতায় আল্লাহ এটা লিখে রেখেছেন, আমারও সেটাই চাওয়া যা তোমার চাওয়া। তাহাজ্জুদ নসিবওয়ালাদের নসিব হয়, আর নসিবকে বদলানোর ক্ষমতা রাখে। দোয়াগুলো কবুলিয়তের প্রমাণ দেওয়ার জন্য বানানো হয়েছে। দোয়াগুলো অসম্ভব থেকে সম্ভব করার উসিলা বের করার জন্য বানানো হয়েছে। দোয়াগুলো আল্লাহ তোমাকে কোণের মাধ্যমে দেওয়ার জন্য বানিয়েছেন। যার নসিবে নেই, দোয়াগুলো সেই না পাওয়া জিনিসগুলোর জন্য বানানো হয়েছে। আল্লাহ তোমার সাথে আছেন, আর তিনি সবসময় তোমার সাথে থাকবেন। যদি উসিলা সেখান থেকে তৈরি হলো না যেখান থেকে তুমি ভেবে রেখেছিলে, তাহলে বিশ্বাস রাখো যে এখন উসিলা সেখান থেকে তৈরি হবে যেখান থেকে কেউই কল্পনা করতে পারেনি। আর যা তোমার জন্য অসম্ভব, সেটাই আল্লাহর জন্য সম্ভব। তুমি শুধুমাত্র কবুলিয়তের বিশ্বাস রাখো। কিভাবে হবে এটা ভাবা তোমার কাজ নয়। যখন তুমি অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও দোয়া করা ছাড়ো না, তো আল্লাহ তোমাকে মজিজার রাস্তা দেখান। হোক পুরো দুনিয়া এক হয়ে তোমাকে হতাশার দিকে ঠেলে দিক, তখনও যদি তুমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখো, তো তোমার জন্য আল্লাহর গায়েব থেকে উসিলা বানান। আল্লাহ বলেন, কেউ আছে চাওয়ার, চাইবে আমার কাছে, আর আমি দিব। তাহলে জেনে রাখো, তাহাজ্জুদ আল্লাহর থেকে কোন বানানোর সুপারিশ রাখে। যদি আপনি জানতেন যে দোয়াগুলোর মাধ্যমে কত বড় থেকে বড় সমস্যা দূর হয়ে যায়, কত বড় বড় অসুখ যেগুলোর কোনো চিকিৎসা হয় না, সেগুলো কিভাবে দোয়াগুলোর মাধ্যমে শেষ হয়ে যায়, কিভাবে দোয়াগুলোর মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়, তাহলে তারপর এখন দোয়া চাইতে ঘন্টা ঘন্টা সময় লাগাও। দোয়া করা ছাড়া কোনো ওজিফা করো না। বেশি চিন্তা মানুষকে শেষ করে দেয়। শুধু দোয়া করো, আর সবকিছু নিজের রবের ওপরে ছেড়ে দাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।